এবিএম খায়রুল হক দেশের ইতিহাসের প্রথম প্রধান বিচারপতি, যিনি বিতর্কিত ভূমিকার জন্য গ্রেফতার হয়েছেন। দায়িত্বে থাকাকালে যে কটি রায় ঘোষণা করে তিনি বিতর্কিত হন তার অন্যতম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ। খায়রুল হকের আলোচিত সমালোচিত কিছু রায় ও কর্মকাণ্ডের ফিরিস্তি থাকছে এমআর আসাদের রিপোর্টে। দেশের বিচার বিভাগে আলোচিত সমালোচিত এই বিচারপতির কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করে। দায়িত্বে থাকার সময় ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হন। অবসরে যাওয়ার আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভোট ডাকাতির সুযোগ তৈরি করে দেয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দেন তিনি। এছাড়াও আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠান খায়রুল হক। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে গত বছরের 18 আগস্ট তার বিরুদ্ধে মামলা করেন এক আইনজীবী। 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন আরেক আইনজীবী। এছাড়া 25 আগস্ট একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ।